পেনভিশন টিভি প্রেজেন্টস। ছেলে মেয়ে একসাথে পড়ে, সেখানে এক ছেলে আরেক মেয়েকে, তার সহপাঠী মেয়েকে স্ত্রী বলে সম্বোধন করে সবার সামনে, এবং মেয়েটাও সেই ছেলেকে হাজব্যান্ড বলে সম্বোধন করে। এটা দীর্ঘদিন চলছে এবং এই বিষয়ে আসলে মানে শরিয়াসম্মত এটা মানে তারা হাজব্যান্ড ওয়াইফ সাব্যস্ত হয়ে গেছেন কিনা এই বিষয়টা একটু জানতে চাইছি। আসলে এই শুধু এতটুকুন কথার কারণে হাজব্যান্ড সাব্যস্ত হবে না। যদি এইভাবে হয় যে কোনো ছেলে যদি এইভাবে বলে যে আমি তোমাকে বিয়ে করলাম, আর মেয়ে যদি বলে যে আমি সম্মতি দিলাম, এবং সেই ক্ষেত্রে যদি সাক্ষী থাকে অন্যরা, এইটা তো সবার সামনে, সেজন্য তাহলে খুতবা ছাড়াও এটি হয়ে যাবে। কিন্তু নিছক যদি মানে বলে যে তুমি আমার হাজব্যান্ড বা স্ত্রী বলে ডাকে অথবা হাজব্যান্ড বলে ডাকে, হ্যাঁ, শুধু এইটুকুনের কারণে মানে তাদের মানে বিবাহ হবে না, কিন্তু এটা বলার কারণে তারা গুনাহগার হবে। কারণ হলো যে হাজব্যান্ড ওয়াইফ তো ইসলাম কিন্তু এই কারণেই পর্দা এবং ছেলে মেয়েদের মধ্যে দূরত্ব এটিকে জরুরি করেছে। এটি খিলতামশার বিষয় নয় যে যে কোনো মানে ছেলে একটা মেয়েকে তার স্ত্রী বলে সম্বোধন করবে অথবা মেয়ে তার যে কোনো ছেলেকে তার স্বামী বলে সম্বোধন করবে। এটি মানে শুধুমাত্র সামাজিকভাবে মানে এটা অনাকাঙ্ক্ষিত নয়, এটা শরীয়তের দৃষ্টিতেও নিষিদ্ধ। এমনকি মানে যিনি বাবা নন তাকে বাবা পরিচয় দেওয়া এটাও হারাম, হাদিসের মধ্যে রয়েছে। জি অতএব যে স্বামী নয়, এটা তো সম্পূর্ণ মিথ্যার একটা আশ্রয় নেওয়া। আর এমন শুধু মিথ্যা নয়, এটা একটা ধোঁকাবাজি প্রতারণাও বটে। হ্যাঁ, বিধায় গুনাহ হবে, তাদের তওবা করা উচিত এবং এই মুহূর্তেই তাদের আলাদা হয়ে যাওয়া উচিত। হ্যাঁ, এবং এই ধরনের শব্দগুলি নিয়ে তামাশা না করা উচিত। এবং সেই ক্ষেত্রে আশেপাশে যারা রয়েছে তাদেরও সেই ক্ষেত্রে সোচ্চার হওয়া উচিত, তাদের বিরুদ্ধে এটা নেওয়া উচিত, অথবা তাদেরকে সামাজিকভাবে তাদেরকে মানে শিষ্টাচার শিক্ষা দেওয়া দরকার।